যদি এই শ্রেণীটার কোনো যোগফল থাকে ওই যোগফলটাকে বলা হয় সাম অফ দ্য সিরিজ। প্রাইম নাম্বার তো বাংলাটা ভুলে গেলাম এক্ষুনি, যাই হোক হায় হায় মাথা থেকে বেরিয়ে যাবে, সরি মৌলিক সংখ্যা এক্স্যাক্টলি। তুই সিকোয়েন্সের কোনো পদই জানিস আর তোকে বলেছে যে এ বি সি এর তিনজনের মান বলবি যে পাগল নাকি? এস এন মানে যদি প্রথম এন খানা পদের যোগফল হয়, এস জিরো মানে কি তোর নিজের মনে কি হচ্ছে? এস জিরো মানে প্রথম জিরো খানা পদের যোগফল, মানে কোনো পদেরই যোগফল। এবং একটু ছোট লেকচার, বাট এটা একটু আলাদা করে বলার দরকার ছিল। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু অর্জপতি ক্লাসেস। আজকে আমরা কিন্তু সিকোয়েন্স এবং সিরিজ মানে অনুক্রম এবং শ্রেণীর লেকচার 2 নিয়ে চলে এসেছি। লেকচার 1টা পুরোপুরি লাইভ ক্লাস নিয়েছিলাম এবং সেই লাইভ ক্লাসে কিন্তু আমি সিকোয়েন্সের ডেফিনেশন মানে অনুক্রমের সংজ্ঞা, সিরিজের ডেফিনেশন পুরোপুরি পড়ে দিয়েছিলাম। এবং এই সিকোয়েন্স আর সিরিজ বা মানে অনুক্রম এবং শ্রেণী এর মাঝখানে যেটা সুন্দর কনসেপ্ট আছে, যেটা নিয়ে অনেকে কথাবার্তা বলে না, প্রোগ্রেশন। এই প্রোগ্রেশন মানে বুঝিয়েছিলাম, আমি বুঝিয়েছিলাম যেটা সিকোয়েন্স এবং একটা প্রোগ্রেশনের মধ্যে পার্থক্যটা কি। সিকোয়েন্স মানে সবাই জানে, যারা জানে না তারা কিন্তু আমার আগের লেকচারটা অবশ্যই ভালো করে দেখে নিস, বারবার করে বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেকচার। তো সিকোয়েন্স মানে সবাই জানে, যদি সিকোয়েন্সে ফাইনাইট সংখ্যক টার্ম থাকে তাহলে এটাকে ফাইনাইট সিকোয়েন্স বা সসীম অনুক্রম বলা হয়। আর একটা সিকোয়েন্সে যদি ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকে, যদি ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকে মানে অসংখ্য টার্ম আছে, অসীম টার্ম আছে, তাহলে এটাকে ইনফাইনাইট সিকোয়েন্স বলা হয়। এবং এই সিকোয়েন্সের আমি যদি সমস্ত টার্মগুলোকে যোগ করে দিই, আমি যদি সিকোয়েন্সের সমস্ত টার্মগুলোকে যোগ করে দিই, তাহলে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় সিরিজ বা শ্রেণী। এবং এই শ্রেণীর যদি কোনো যোগফল থাকে, দেখ বাবা যোগফল থাকতেও পারে না থাকতে পারে, যদি এই শ্রেণীটার কোনো যোগফল থাকে ওই যোগফলটাকে বলা হয় সাম অফ দ্য সিরিজ। তাহলে যদি কোনো তুমি যোগফল পেয়ে যাও, এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলোকে যোগ করলে যেটা তৈরি হয় মানে a1 প্লাস a2 প্লাস করে করে n, এই পুরোটাকে বলা হয় শ্রেণী মানে সিরিজ। এবং এই যোগ করলে এই সবকটাকে যোগ করলে যে যোগফলটা পাওয়া যাবে, যদি যোগফল পাওয়া যায়, সবসময় যে যোগফল পাওয়া যাবে এরকম কোনো মানে নেই, কিন্তু যদি যোগফল পাওয়া যায় তাহলে সেই যোগফলটাকে বলা হয় কি, জলদি বলো, সাম অফ দ্য সিরিজ মানে শ্রেণীর যোগফল, সাম অফ দ্য সিরিজ। তাহলে এটা তো গেল সিকোয়েন্স এবং সিরিজের মধ্যে পার্থক্য। এবার আমার একটা ছোট্ট কনসেপ্ট আছে, কি আমি বলেছিলাম যে সিকোয়েন্স এবং প্রোগ্রেশনের মধ্যে পার্থক্যটা কি। আমি এটা বুঝিয়েছিলাম যে সব প্রোগ্রেশনই কিন্তু সিকোয়েন্স, কিন্তু সব সিকোয়েন্স কিন্তু প্রোগ্রেশন নয়। সব প্রোগ্রেশনই কিন্তু সিকোয়েন্স, কিন্তু সব সিকোয়েন্স কিন্তু প্রোগ্রেশন নয়। আমি সিকোয়েন্স এবং প্রোগ্রেশনের মধ্যে পার্থক্যটা কি বলেছিলাম, একটা সিকোয়েন্সকে তুমি তখনই প্রোগ্রেশন বলতে পারবে, একটা সিকোয়েন্সকে তুমি তখনই প্রোগ্রেশন বলতে পারবে যখন সেই সিকোয়েন্সে যে এনতম টার্মটা আছে, যখন সেই সিকোয়েন্সে যে এনতম টার্মটা আছে ওই এনতম টার্ম থেকে তুমি সেই সিকোয়েন্সের বাদবাকি সমস্ত টার্মগুলোকে বের করে নিতে পারবে। এটা আমার লেকচার 1-এ খুব ভালো করে কিন্তু বোঝানো হচ্ছে, যারা যারা লেকচার 1 দেখিসনি তাদের জন্যই কিন্তু আমি আরেকবার ছোট্ট করে রিপিট করছি। তাহলে একটা সিকোয়েন্সকে তুমি তখনই প্রোগ্রেশন বলবে যখন সেই সিকোয়েন্সের মানে সেই অনুক্রমের এনতম টার্মটা যদি তোমায় কেউ বলে দেয়, তাহলে তুমি সেই মানে সোজা কথা বলতে গেলে সেই সিকোয়েন্সের এনতম টার্মটা কি হবে তুমি সেটা বলতে পারবে। এবং সেই এনতম টার্মটা যদি তুমি জেনে যাও, তুমি সেই এনতম টার্ম থেকে সেই সিকোয়েন্সের বাদবাকি সমস্ত টার্মগুলোকে বের করে নিতে পারবে। তখন আমি সেই সিকোয়েন্সকে প্রোগ্রেশন বলতে পারবো। যেমন আমরা এক্সাম্পল দিই, আমি আগের দিনে এক্সাম্পল দিয়েছিলাম, যেমন আমরা এক্সাম্পল দিচ্ছি 2 4 6 8 করে করে চলছে। এবার এটা অবশ্যই একটা সিকোয়েন্স। এবার এই সিকোয়েন্সের কি আমি এনতম টার্মটা বলতে পারবো? অবশ্যই পারবো। এটা হচ্ছে সিকোয়েন্সের 1 নম্বর টার্ম, এটা সিকোয়েন্সের 2 নম্বর টার্ম, এটা সিকোয়েন্সের 3 নম্বর টার্ম, এটা সিকোয়েন্সের 4 নম্বর টার্ম। তাহলে 4 নম্বর টার্ম হচ্ছে 8 মানে ডবল, 3 নম্বর টার্ম হচ্ছে 6 মানে ডবল, 2 নম্বর টার্ম হচ্ছে 4 মানে ডবল। তাহলে এনতম টার্মটা কত হবে? তার ডবল মানে 2n হবে না? তাহলে প্রথম 3-4টা টার্ম দেখে সিকোয়েন্সের ফার্স্ট 3-4টা টার্ম দেখে কিন্তু আমি এর এনতম টার্মটা কি হবে সেটা বলে দিতে পারছি। ভালো কথা। এবার যেই মুহূর্তে আমি এনতম টার্মটা বলে দিলাম, সেই মুহূর্তে n এর জায়গায় 1 বসিয়ে দিলে প্রথম টার্ম বেরিয়ে যাবে, n এর জায়গায় 2 বসিয়ে দিলে সেকেন্ড টার্ম বেরিয়ে যাবে, n এর জায়গায় 3 বসিয়ে দিলে থার্ড টার্ম বেরিয়ে যাবে, চলবে। তখন আমি কিন্তু এই যে সিকোয়েন্সটা আছে মানে এই যে অনুক্রমটা আছে এটাকে আমি প্রোগ্রেশন বলতে পারি। এবার এমন একটা আমি অনুক্রমের এক্সাম্পল দিচ্ছি, এমন একটা সিকোয়েন্সের আমি এক্সাম্পল দিচ্ছি যেটা প্রোগ্রেশন নয়। যেমন আমি যদি সমস্ত প্রাইম নাম্বার
আমি যদি পৃথিবীর সমস্ত প্রাইম নাম্বারকে পাশাপাশি লিখি, পৃথিবীর সমস্ত প্রাইম নাম্বার মানে কি? প্রাইম নাম্বার তো বাংলাটা ভুলে গেলাম এক্ষুনি, যাই হোক, হ্যাঁ রে হ্যাঁ, মাথা থেকে বেরিয়ে গেল, সরি, মৌলিক সংখ্যা, এক্স্যাক্টলি। তো আমি যদি পৃথিবীর সমস্ত মৌলিক সংখ্যাকে পরপর লিখি, 2, 3, 5, 7, 11, 13, 17 চলছে, তাহলে এই কিন্তু অবশ্যই একটা সিকোয়েন্স। একটা সিকোয়েন্স হতে গেলে সেই প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা সম্পর্ক থাকবে। তাহলে এটা কেন সিকোয়েন্স? এই নাম্বারগুলোকে আমি পাশাপাশি লিখেছি, এটা কেন অনুক্রম বা সিকোয়েন্স হয়েছে? কারণ এই প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? এটা প্রত্যেকেই মৌলিক সংখ্যা। এই প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সেই সম্পর্কটা? জলদি বলে, এটা প্রত্যেকে মৌলিক সংখ্যা। তাহলে একটা নির্দিষ্ট সম্পর্কযুক্ত, এই প্রতিটা সংখ্যা একটা নির্দিষ্ট সম্পর্কযুক্ত। তো সংখ্যাগুলোকে পাশাপাশি লিখলে যেটা তৈরি হবে এটাকে সিকোয়েন্স। অবশ্যই এটা সিকোয়েন্স, কিন্তু এই সিকোয়েন্সটা প্রোগ্রেশন নয়। কেন? কারণ এই সিকোয়েন্সের আমি যদি বলি যে এনতম টার্মটা বলো, কত হবে? পারবে না বলতে। ফার্স্ট টার্মটা 2, সেকেন্ড টার্মটা 3, তারপরটা 5, তারপরটা 7, তারপরটা 11, তারপরটা 13, তারপরটা 17, এভাবে চলতেই থাকছে। তো যেহেতু কোনো ফিক্সড রিলেশন নেই, এখানে যেরকম কি রেখেছিলাম যে প্রত্যেকটা টার্ম তার নাম, তার মানে আমি যদি বলি যে সেকেন্ড টার্ম, 2 নম্বর টার্ম মানে সেটা ডবল হবে মানে 4, 3 নম্বর টার্ম মানে সেটা ডবল হবে মানে 6, 4 নম্বর টার্ম মানে সেটা ডবল হবে মানে 8, তাহলে এনতম টার্মটা ডবল হবে 2n। তো এখানে একটা সুন্দর সম্পর্ক আছে, বাট এখানে কিন্তু কোনো সুন্দর সম্পর্ক নেই, সেরকম কোনো নির্দিষ্ট সম্পর্ক নেই যেখান থেকে তুই এনতম মানটা বের করতে পারবি, এনতম পদটা বের করতে পারবি। তাহলে এটা একটা সিকোয়েন্স হলেও, এটা একটা অনুক্রম হলেও, এটা কিন্তু কোনো প্রোগ্রেশন নয়, এটা প্রোগ্রেশন নয়। তাহলে আই থিঙ্ক তোরা সিকোয়েন্স এবং প্রোগ্রেশনের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছিস। আর সিরিজ মানে তো সবাই জানে, যেটা সিকোয়েন্সের সমস্ত টার্মগুলোকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটাকে সিরিজ বলে। ওই যোগফলের যদি কোনো ভ্যালু থাকে তাহলে সেটাকে সাম অফ দ্য সিরিজ বলে, আর যদি ওই যোগফলের কোনো ভ্যালু না থাকে তার মানে ওই সিরিজের কোনো সাম নেই। যেরকম দেখ, এটা একটা সিকোয়েন্স, আমি যদি এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলোকে যোগ করে দিই, আমি যদি সমস্ত টার্মগুলোকে যোগ করে দিই, তাহলে এই যে একটা সুন্দর চিত্র তৈরি হলো, এটাকে কিন্তু আমি সিরিজ বা শ্রেণী বলবো, এটাকে অবশ্যই আমি সিরিজ বা শ্রেণী বলবো। কিন্তু যেহেতু এর যোগফল তুই আলটিমেটলি বের করতে পারবি না, এ তো বাড়ছে, টার্মগুলো তো কন্টিনিউয়াসলি বাড়ছে, বাড়তে 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 তো বিশাল বড় হয়ে যাবে, তাহলে এই যোগফলটাকে আমি বের করতে পারবো না। তার মানে এই শ্রেণীর বা এই সিরিজের কোনো সাম নেই। ঠিক আছে, যদি এখান থেকে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট সিরিজ আসে সেটা পরের কথা, বাট সেটা নিয়ে কথাবার্তা বলছি না। বাট সমস্ত সিরিজের সমস্ত শ্রেণীর কিন্তু যোগফল থাকে, এটা মাথার মধ্যে পুরোপুরি ঢুকিয়ে রাখ। খুব ভালো কথা। আগের দিন আমি ফাইনাইট সিরিজ ইনফাইনাইট সিরিজে বুঝিয়েছিলাম। তো এগুলো এই যা যা কথাবার্তা আমি বললাম না, এই প্রত্যেকটা কথা কিন্তু আমি আগের দিন অলরেডি বলেছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে আমি একটা অন্য কথা বলতে এসেছি, ঠিক আছে, একটা অন্য কনসেপ্ট নিয়ে আজকে আমি কথাবার্তা বলতে এসেছি। খুব ভালো করে শুনবি। ধরে নে যে a1 a2 করে করে an প্লাস 1 করে করে চলছে, এটা একটা অনুক্রম মানে সিকোয়েন্স। এবার আমি যদি জিজ্ঞেস করি প্রত্যেকটা বল, এই মুহূর্তে তোরা পজ করে ভিডিওটাকে বল যে এটা একটা ফাইনাইট সিরিজ না ইনফাইনাইট, সরি, এটা ফাইনাইট সিকোয়েন্স না ইনফাইনাইট সিকোয়েন্স। এক্ষুনি ভিডিও পজ করে বল যে এটা একটা ফাইনাইট সিকোয়েন্স নাকি এটা ইনফাইনাইট সিকোয়েন্স, এক্ষুনি বলবি কিন্তু। আমি ওয়েট করছি। 5 4 3 2 1 এর মধ্যে আই থিঙ্ক অ্যান্সার চলে এসেছে। তো এটা একটা ফাইনাইট সিকোয়েন্স মানে সসীম সিকোয়েন্স নাকি ইনফাইনাইট সিকোয়েন্স, এটা দেখেই বোঝা যাচ্ছে যে ভাই একটা ইনফাইনাইট সিকোয়েন্স, বিকজ এখানে ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে। ঠিক আছে, এবার আমি এই ইনফাইনাইট সিকোয়েন্সের প্রথম এন খানা পদ নিয়ে কাজকর্ম করব। তো আমি যদি প্রথম এন খানা পদ নিয়ে কথাবার্তা বলি, তাহলে a1 a2 a3 করে করে n, এটা হয়ে গেল প্রথম এন খানা পদ। তাহলে এই প্রথম এন খানা পদ আমি যদি নিয়ে নিই এই সিকোয়েন্সটা থেকে, তাহলে এই প্রথম এন খানা পদকে আমি যদি যোগ করি, তাহলে কি এটা এই সিকোয়েন্সের সিরিজ হবে? না, সিরিজ মানে এই সিকোয়েন্সের সমস্ত টার্মের যোগফল। কিন্তু আমি তো এখানে সমস্ত টার্মের যোগফল নিই, আমি এখানে এই যে অনুক্রম মানে যে সিকোয়েন্সটা আছে তার প্রথম এন খানা পদের যোগফল নিচ্ছি। তার পেছনে কারণ আছে, বলবো, সমস্যা নেই কোনো। এই যোগফলটাকে আমি নাম দিচ্ছি Sn। এবার দেখ, যেহেতু আমি এখানে ফাইনাইট সংখ্যক পদ নিয়েছি, তো বাবু এই যোগফলটা তো আছে, আমি তো বের করতে পারবো। যেহেতু 1 থেকে n অব্দি আছে না, তো 1 থেকে মানে এখানে ফাইনাইট সংখ্যক নাম্বার আছে। তো ফাইনাইট সংখ্যক নাম্বার, সাপোজ আমাকে যদি বলে
যে 100খানা 2 যোগ করো, বা 2 3 4 5 করে করে তুমি 100টা নাম্বারকে যোগ করো, অবশ্যই পারবো, 1000টাও পারবো, 10,000টাও পারবো। সসীম সংখ্যক পদ থাকলে আমার তো যোগ করতে কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমি কিন্তু সমস্ত টার্মকে যোগ করিনি, আমি এখানে এই সিকোয়েন্সে মানে এই অনুক্রমে n খানা পদকে যোগ করেছি, প্রথম n খানা, ওটাকে আমি এস এর নাম দিচ্ছি। ভালো করে এবার তাহলে তোরা বল যে এস এন মাইনাস ওয়ান মানে কি হবে, এস এন মাইনাস ওয়ান মানে কি হবে, ভালো করে বুঝবি কিন্তু প্লিজ। তাহলে এস এন মানে যদি এই সিকোয়েন্সের প্রথম n খানা টার্মের যোগফল হয়, তাহলে এস এন মাইনাস ওয়ান মানে কি হবে, এস এন মাইনাস ওয়ান মানে হচ্ছে এই সিকোয়েন্সের প্রথম n মাইনাস ওয়ান খানা পদের যোগফল না, ঠিক আছে? তাহলে এস এন মানে প্রথম n খানা পদের যোগফল, আর এস এন মাইনাস ওয়ানের প্রথম n মাইনাস ওয়ান খানা পদের যোগফল। a1 a2 করে করে প্রথম n মাইনাস ওয়ান খানা পদের জলদি বলো বাবু যোগফল। ভালো কথা। এবার তোরা বলবি যে কেন তুমি এগুলো বের করছো, আর দাঁড়া ওয়েট করে। যদি কোনো অঙ্কে তোকে সিকোয়েন্সটা বললো না, মানে a1 a2 a3 a4 an প্লাস ওয়ান, তো কিছু জানিস না, তুই সিকোয়েন্সের কোনো পদই জানিস না, তোকে খালি সেই অঙ্কে সিকোয়েন্সের প্রথম n খানা পদের যোগফল বলে দিল, ভালো করে বুঝবি। তাহলে তুই কিন্তু সিকোয়েন্সের কোনো পার্টিকুলার, তুই a1 কেও জানিস না, মানে প্রথম পদে জানিস না, সেকেন্ড পদে জানিস না, nতম পদ জানিস না, তুই কোনো পদই জানিস না, তুই খালি সেই সিকোয়েন্সের প্রথম n খানা পদের যোগফল জানিস। এবং সেই যোগফল থেকে তোকে বললো যে ভাই তুমি এবার সিকোয়েন্সের প্রত্যেকটা পদের মান বের করো, মানে কতগুলো পদের যোগফল তোকে বলে দিয়েছে, কতগুলো পদের যোগফল তোকে বলে দিয়েছে, এবং যোগফল বলে বলছে যে বাবু তুমি সেই পদগুলোকে মানে ইন্ডিভিজুয়াল পদগুলোকে বের করার চেষ্টা করো, মানে কতগুলো নাম্বারের যোগফল তোকে বলে দিয়েছে। আর কি অবাক যুক্তি, বলছি তুমি সেই নাম্বারগুলোকে ইন্ডিভিজুয়ালি বের করো। মানে সাপোজ তোকে a প্লাস বি প্লাস সি বলে দিয়েছে 16, আর তোকে বলেছে যে এ বি সি এর তিনজনের মান বের করো। তুই বলবি যে পাগল নাকি, এই এবিসি তো 3টে আননোন আছে, 3টে আননোন বের করার জন্য তো মিনিমাম 3টে ইকুয়েশন দরকার। তাহলে এখানে এবিসি তুমি যোগফলটা বলে দিয়েছো, তাহলে এবিসি আমি কি করে আলাদা করে বের করবো? তখন সে বলছে যে বস তুমি যদি কোনোভাবে এ প্লাস বি এর যোগফলটা পেয়ে যাও, তুমি তো এ প্লাস বি প্লাস সি এর যোগফল পেয়ে গেছো 16, তুমি যদি কোনোভাবে এ প্লাস বি এর যোগফল পেয়ে যাও, তুমি যদি এ আর বি এর যোগফল পেয়ে যাও সাপোজ 8, তাহলে দুটোকে বিয়োগ করে দিলে তুমি সি পেয়ে যাবে। এই দুটো সমীকরণকে বিয়োগ করলে এ প্লাস বি কেটে গেল, 16 মাইনাস 8 মানে কি 8। তুমি যদি কোনোভাবে এ প্লাস সি এর মানটা পেয়ে যাও, সাপোজ কথা বলছি, তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে তুমি যদি এ প্লাস সিটাকে বিয়োগ করে দাও, তাহলে তুমি ইজিলি কিন্তু কি পেয়ে যাবে, বি পেয়ে যাবে, তাই তো? ওকে, তাহলে এইখানেও আমরা এই একই টেকনিক অ্যাপ্লাই করব। আমাকে প্রথম n খানা পদের যোগফল এসএন বলে দিয়েছে, আমি কোনোভাবে প্রথম n মাইনাস ওয়ান খানা পদের যোগফল বের করে নেবো, সেটা আমার উপর ছেড়ে কিভাবে বের করবো। তাহলে আমি a1 থেকে an মাইনাস ওয়ান অব্দি যোগফল পেয়ে গেছি। এবার যদি আমি দুজনকে বিয়োগ করি, তাহলে এই দুটোকে বিয়োগ করা মানে কি a1 থেকে n মাইনাস ওয়ান দুটোকে বিয়োগ করলে শুধুমাত্র n পড়ে থাকছে না, কারণ a1 থেকে n মাইনাস ওয়ান অব্দি যোগ করলে তো এটা sn মাইনাস ওয়ান, তাহলে sn ইকুয়ালস টু sn মাইনাস ওয়ান প্লাস n। আমি লিখে নিই এটা ভালো করে, এই প্রথম থেকে আমি পাচ্ছি sn ইকুয়ালস টু sn মাইনাস ওয়ান প্লাস n, তাহলে n এর মানটা কত হচ্ছে sn মাইনাস ওয়ান, এটা হচ্ছে তোমার n। তাহলে তুই ভালো করে দেখ, তুই n খানা প্রথম n খানা পদের যোগফল তোকে বলে দিয়েছিল, সেখান থেকে তুমি কোন একটা ভাবে প্রথম n মাইনাস ওয়ান খানা পদের যোগফল বের করে নিয়েছো, তারপর তুই যদি দুজনকে বিয়োগ করে দিস তাহলে তুই n-তম পদটা পেয়ে যাচ্ছিস, n-তম পদ। তাহলে বুদ্ধি করে তুই আমাকে বল, যদি n-তম পদ যদি হয় sn মাইনাস ওয়ান, তাহলে দ্বিতীয় পদটা কি হবে, মানে a2 কত হবে? a2 মানে n এর জায়গায় 2 মানে s2 মাইনাস s1 না, s2 মাইনাস s1 মানে কি sn মানে যদি প্রথম n খানা পদের যোগফল হয়, তাহলে s2 মানে কি প্রথম দুটো পদের যোগফল, s1 মানে কি প্রথম একটা পদের যোগফল। তার মানে কি হচ্ছে s2 মানে তো অ্যাকচুয়ালি হচ্ছে প্রথম দুখানা পদের যোগফল মানে a1 প্লাস a2, s1 মানে হচ্ছে প্রথম একটা পদের যোগফল, প্রথম একটা পদের যোগফল আবার কি একটা পদের যোগফল মানে কি ওই পদটাই। তাহলে s2 থেকে s1 বিয়োগ করে দিয়ে a2 পেয়ে যাচ্ছিস। তাহলে a3 কিভাবে পাবি তুই জলদি বল। a3 পেতে গেলে তুই s3 মাইনাস s2 করতে হবে না, কিচ্ছু বললাম না,
এই n এর জায়গায় তুই 3 বসিয়ে দে, n এর জায়গায় 3 বসালে a3 ইকুয়ালস টু s3 মাইনাস s2। s3 মাইনাস s2 মানে কি দেখিয়ে দিচ্ছি, কিভাবে s3 মাইনাস s2 করলে এটি আসছে দেখিয়ে দিচ্ছি আমি। এটা s3 মানে কি প্রথম 3টে পদের যোগফল, s2 মানে কি প্রথম 2টো পদের যোগফল, বিয়োগ করলে সব কেটে গেল, খালি a3 পড়ে আছে। তাহলে যদি তোকে অঙ্কটা, তাহলে আমরা এই টেকনিকটা কোথায় অ্যাপ্লাই করব? আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করব যখন কোন একটা অঙ্কে আমাকে n খানা পদের যোগফল বলে দিয়েছে, আর সেই অঙ্কে আমাকে প্রত্যেকটা সিকোয়েন্সের প্রতিটা টার্মের সিকোয়েন্সের প্রত্যেকটা পদ আলাদা করে বের করতে হবে। একটা অঙ্কে আমাকে সিকোয়েন্সের কোনো টার্ম বলেনি, সিকোয়েন্স সম্বন্ধে কিছুই বলেনি, খালি সেই সিকোয়েন্সের প্রথম n খানা পদের যোগফল বলে দিয়েছে। আর n খানা পদের যোগফল বলে দিয়ে বলেছে যে তুমি প্রত্যেকটা পদ আলাদা আলাদা করে বের করো। তখনই আমরা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করব। তাহলে সিকোয়েন্সের n তম পদ মানে কি? সিকোয়েন্সের n তম পদ মানে হচ্ছে সিকোয়েন্সের প্রথম n খানা পদের যোগফল মাইনাস প্রথম n-1 খানা পদের যোগফল। এবার আমি দেখছি যে কিভাবে এই পার্টিকুলার টেকনিকটা আমরা ডিফারেন্ট অঙ্কে ইউজ করতে পারবো। আচ্ছা, a2 তো পেয়ে গেলাম, s2 মাইনাস s1, a3 পেয়ে গেলাম, s3 মাইনাস s2। বলতো a1টা কি হবে? বুদ্ধি করে বল, a1টা কি হবে? a1টা কি হবে? a1 মানে n এর জায়গায় 1 বসালে s1 মাইনাস s0। এবার sn মানে যদি প্রথম n খানা পদের যোগফল হয়, তাহলে s0 মানে কি হবে? প্রথম 0 খানা পদের যোগফল। মানে sn মানে যদি প্রথম n খানা পদের যোগফল হয়, s0 মানে কি? তোর নিজের মনে কি হচ্ছে? s0 মানে কি? প্রথম 0 খানা পদের যোগফল, মানে কোনো পদেরই যোগফল না। মানে s0 মানে অ্যাকচুয়ালি 0 না, কোনো যোগফলই তো হয়নি, কোনো যোগফল হয়নি মানে কি 0 আলটিমেটলি। তাহলে a1 মানে কি s1, ঠিক আছে? ওকে, তাহলে তোমাকে যদি প্রথম n খানা পদের যোগফল বলে দেয়, একটা সিকোয়েন্সে যদি প্রথম n খানা পদের যোগফল বলে দেয়, সেখানে n এর জায়গায় 1 বসিয়ে দিলে তুমি a1টা পেয়ে যাবে। দেন a2 বের করতে গেলে s2 মাইনাস s1 লাগবে, a3 বের করতে গেলে s3 মাইনাস s2 লাগবে। তাহলে এভাবে ডিফারেন্ট টার্ম তুমি যদি বের করতে চাস, তুই যদি ডিফারেন্ট টার্ম বের করতে চাস, সাপোজ তুই 5 নম্বর পদ বের করতে চাইছিস, তার মানে s5 মাইনাস s4। তুই এখানে 10 নম্বর পদ বের করতে চাইছিস, তাহলে s10 মাইনাস s9। সিম্পল। তাহলে এই কনসেপ্টটা আমি দেখি কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায় কিনা, এবং আমাদের টিম থেকে তোদের সুমনদা কোনো অঙ্ক দিয়েছে কিনা আমি দেখি। একদম মানে ঝাক্কাস অঙ্ক প্রথমেই পেয়ে গেছি আমি, যেটা এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আছে। কি বলছে ভালো করে দেখ, অঙ্কটা দেখ। যদি কোনো ধারার প্রথম n-তম পদ পর্যন্ত যোগফল sn, তার মানে কোন একটা অনুক্রমের, মানে কোন একটা সাপোজ মানে সিকোয়েন্স আছে যার প্রথম n খানা পদের যোগফল দিয়ে দিয়েছে, তবে ধারাটির প্রথম 4টি পদ নির্ণয় করো, এছাড়াও এর 20তম পদ নির্ণয় করো। ভালো করে বলছে, তার মানে কি দিয়েছে এখানে? sn বলে দিয়েছে 2n স্কোয়ার প্লাস 3n। sn মানে কি? এই অনুক্রমের মানে সিকোয়েন্সের প্রথম n খানা পদের যোগফল। তাহলে প্রথম n খানা পদের যোগফল আমাকে দিয়ে দিয়েছে। ধরি অনুক্রমটি হলো a1 a2 a3 করে করে চলছে, যেখানে an হলো n-তম পদ। তাহলে অনুক্রমটাকে আমি কিভাবে নিয়েছি বাবা? মানে এই যে আমি যোগটা করেছি, ওটা তো কোনো একটা সিকোয়েন্সের আমি n খানা পদের যোগফল করেছি। তাহলে সেই সিকোয়েন্সটাকে দেখতে গেলে হবে অনুক্রমটি হলো a1 a2 a3 a4 করে চলছে। তাহলে সেই অনুক্রমের n-তম পদটাকে আমি n ধরে নিলাম। তাহলে অনুক্রমটা কি? a1 a2 a3 ডট ডট করে চলছে, আর সেই অনুক্রমের n-তম পদটাকে আমি n ধরে নিচ্ছি। এবার দেখি আমাদের কি চেয়েছে। বলছে প্রথম 4টি পদ নির্ণয় করো। 4টি পদ মানে কি? a1 a2 a3 a4 বের করতে হবে। বাবু n যদি n-তম পদ হয়, তাহলে a1 মানে প্রথম পদ, a2 মানে সেকেন্ড পদ, a3 মানে থার্ড পদ, a4 মানে তোমার হচ্ছে ফোর্থ পদ। তাহলে তোমাকে a1 a2 a3 a4 বের করতে হবে, এবং 20তম পদ মানে তোকে a20ও বের করতে হবে। 20তম পদ মানে তোকে a20ও বের করতে হবে। খুব ভালো করে দেখ। এখন বাবু n মানে কি? n মানে sn মাইনাস sn মাইনাস 1 না? এই তো এক্ষুনি ফর্মুলা দেখালাম। n মানে কি? একটা সিকোয়েন্সের n-তম পদ মানে কি? একটা সিকোয়েন্সের n-তম পদ মানে হচ্ছে সেই সিকোয়েন্সের প্রথম n খানা পদের যোগফল মাইনাস
সেই সিকোয়েন্সের প্রথম n-1 খানা পদের যোগফল। তাহলে সিকোয়েন্সের প্রথম n খানা পদের যোগফল মাইনাস সিকোয়েন্সের প্রথম n-1 খানা পদের যোগফল, তার মানে কি n। খুব ভালো কথা। আচ্ছা, n মানে sn-1। এবার sn মানে যদি 2n² + 3n হয়, তাহলে আচ্ছা এটা একে লেখ না, একে লেখ বেস্ট হবে, ঠিক আছে? একে মানে কি কে তম পদ, একে মানে কি sk-1। n মানে যদি sn-1 হয়, তাহলে sk মানে আচ্ছা এখানে কে লিখে দিস, একে হলো কে তম পদ, তাহলে বেশি বেটার লাগবে। একে মানে sk-1। এবার sk মানে কত, sn যেহেতু 2n² + 3n, তাহলে sk মানে কি 2k² + 3k। sk-1 মানে কি 2k-1 তার হোল স্কয়ার প্লাস 3k-1। তাহলে sk মানে কি 2k² + 3k মাইনাস sk-1 মানে কি 2k-1 তার হোল স্কয়ার প্লাস 3k-1। ভালো কথা, কাটাকুটি যাবে কিছু। আচ্ছা k-1² মানে কি k² - 2k + 1 3k-3। কত আসছে আমাদের এখানে, এটা বলে আসবে হচ্ছে 2k² + 3k, 2k² + 3k মাইনাস 2k² - 4k + 2 -4k + 2 প্লাস 3k-3 প্লাস 3k-3। কত আসছে তাহলে এখানে 2k² + 3k, 2k² - k-1। তাহলে কত হলো এখানে 2k² + 3k মাইনাস 2k² + k + 1। 2k² কেটে গেল, দেখি ক্যালকুলেশন করে বাবু, 3k + 1 তো হ্যাঁ, তাহলে 4k + 1 আসছে, তাই তো? এটা হচ্ছে একে। তাহলে একে মানে 2k² + 3k মাইনাস এটা চলে এসছে আমাদের এখানে। এই ক্যালকুলেশনটা একবার দেখিনি, আমি 3k-3 4k² 2k² - 4k + 3k মানে মাইনাস কে, 2 - 3 মানে -1, ঠিক আছে? ওকে, তাহলে একে মানে আমাদের অনুক্রমে কে তম পদটা বেরিয়ে গেছে। তোমার দরকার প্রথম 4টে আর 20 তম পদ। সুতরাং a1 মানে কি হবে 4 × 1 + 1 মানে 5। a2 মানে সিকোয়েন্সের সেকেন্ড পদ, মানে কে এর জায়গায় তুই 2 বসিয়ে দে, 4 × 2 + 1 মানে কি 9। a3 মানে কি সিকোয়েন্সের 3 নম্বর পদ, তার মানে কি 3 × 4 = 12, 4 × 3 + 1 মানে 13। আর চতুর্থ পদ বের করতে বলেছে 4 × 4 + 1 মানে 17। আর 20 তম পদ বের করতে বলেছে, 20 তম পদ 20th পদ। 20 তম পদ মানে তুমি কে এর জায়গায় 20 বসাও, একে যদি তোমার কে তম পদ হয়, তাহলে a10 মানে কি তোমার 10 নম্বর পদ, a20 মানে কি 4 × 20 + 1 মানে 81। তাহলে আমাদের প্রথম অঙ্কটা যেটা চেয়েছে, ঠিক আছে, এই অঙ্কটায় যে তোমাকে সিকোয়েন্সের মানে অনুক্রমের প্রথম n খানা পদের যোগফল বলে দিয়েছি, এবার তুমি সেখান থেকে প্রথম 4টে এবং 20 তম পদটা বের করো, তাহলে সেটা কিন্তু আমরা ইজিলি এখানে করে দিয়েছি, চিন্তা করার বিষয় নয়, ঠিক আছে? ওকে, তাহলে কে তম পদ আমি যেহেতু পেয়ে গেছি, এখান থেকে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং 20 নম্বর পদটাও কিন্তু যদি বলো পেয়ে যাবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আই থিঙ্ক প্রত্যেকের মাথায় ঢুকেছে এটা কি সবার কাছে পুরোপুরি ক্লিয়ার? আই থিঙ্ক প্রত্যেকে এই জায়গাটা বুঝতে পারলি। এবং এরম টাইপের কিন্তু আরো অঙ্ক আমাদের আসে, আমি দেখি যে আর এরম টাইপের অঙ্ক আছে কিনা, দেখি তোদের সুমনদা দিয়েছে কিনা কোনো অঙ্ক আর এরম টাইপের। যাই হোক, একবার দেখে নিচ্ছি আমি। এবার সব আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অঙ্ক, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো আজকে আমরা কিন্তু এই পার্টিকুলার টপিকটার জন্যই এসেছিলাম, এবং একটু ছোট লেকচার, বাট এটা একটু আলাদা করে বলার দরকার ছিল। নেক্সট দিন আমরা কিন্তু, আমি যেহেতু বলেছিলাম যে আমাদের কিন্তু সিলেবাসে খালি প্রোগ্রেশন আছে, মানে আমাদের কিন্তু সমস্ত সিকোয়েন্স দিয়ে কাজ নেই, আমাদের কিন্তু সিলেবাসে অনলি প্রোগ্রেশন আছে। তো আমরা এর পরের লেকচারে ডিফারেন্ট প্রোগ্রেশন নিয়ে কথাবার্তা বলবো, যার মানে তোরা যেটা তোরা শুনে এসছিস যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, এগুলো নিয়ে আমরা নেক্সট দিন কথাবার্তা বলবো। তার আগে আমাদের এটা প্রগতির শুরু করার আগে অবধি আমি করে দিলাম। এবং যেটা বলছিলাম যে প্রোগ্রেশনের বাংলা এক্ষুনি বলতে বলতে মনে পড়লো, এই যে বললাম না যে সিকোয়েন্স এবং সিরিজ এর মাঝখানে একটা কনসেপ্ট আছে কি প্রোগ্রেশন, তো প্রোগ্রেশনের বাংলা তোমার হচ্ছে প্রগতি।
তো আমাদের কিন্তু সিলেবাসে প্রগতিই আছে, আমাদের কিন্তু সমস্ত সিকোয়েন্স নেই। যেই সিকোয়েন্সগুলো, যেই অনুক্রমগুলো প্রগতি, সেই প্রগতিগুলোই আছে। দু ধরনের প্রগতি নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। নেক্সট দিন আমরা কিন্তু টিপিক্যাল প্রগতি নিয়ে কথাবার্তা বলবো। আজকে আমাদের কিন্তু এই কনসেপ্টটা শিখিয়ে দিলাম। এই কনসেপ্টটা কিন্তু প্রগতির প্রচুর অঙ্কে কাজে লাগবে। নেক্সট দিন আমরা যে প্রগতিটা শুরু করব, সেই প্রগতির প্রচুর অঙ্কে কিন্তু এই কনসেপ্টটা বারবার করে বলছি কাজে লাগবে। তো এই লেকচারটা ভালো করে দেখে নে, কোনো জায়গায় ডাউট থাকলে কিন্তু অবশ্যই বলিস। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো।